17 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে মাত্র 9 দিনের মধ্যে নতুন বউ নিয়ে সংসার শুরু করলেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান শিকদার। স্ত্রীর পরকীয়ার অভিযোগে বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে তওবা করেছিলেন তিনি। এবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি গ্রামের এই প্রবাসী বিয়ে করলেন গোপালগঞ্জের সুমাইয়া আক্তারকে। জানা যায় প্রায় 17 বছরের সংসার, 2টি সন্তান, একজন 5ম শ্রেণীর ছেলে সাজেদুল আর একজন 9ম শ্রেণীর মেয়ে বুশরা। সংসারের সুখ যেন ছিল তার চোখের মণি, কিন্তু বাস্তবে এই সুখ ছিল শুধুই একতরফা। তার স্ত্রী সোমা বেগম প্রেমে জড়িয়ে পড়েন একাধিক যুবকের সঙ্গে। প্রবাসে থাকা স্বামীর চোখকে ফাঁকি দিয়ে গড়ে তোলেন গোপন সম্পর্ক। বধূ শিকদারের কষ্টার্জিত টাকা চায় সেই সম্পর্কের পেছনে। এই বিষয়টি জানাজানি হওয়ার পর শুরু হয় পারিবারিক অশান্তি, গ্রাম্য সালিশ, মান অভিমান আর সম্পর্ক রক্ষার চেষ্টা। একবার বিচ্ছেদ হলেও সন্তানদের মুখ চেয়ে আবার স্ত্রীকে গ্রহণ করেন বধূ, কিন্তু সে ভুলও তার জীবন থেকে শান্তি কেড়ে নেয়। অবশেষে চলতি বছরের 11 এপ্রিল বধূ শিকদার দ্বিতীয়বারের মতো স্ত্রীকে তালাক দেন। এবার তিনি সিদ্ধান্তে ছিলেন অটল। এই প্রতারণার আর পুনরাবৃত্তি নয়। ডিভোর্সের পরদিনই 12 এপ্রিল শুক্রবার ঘটল সেই ঘটনা যা তাকে করে তোলে ভাইরাল। গ্রামের সবার সামনে নিজের আত্মমর্যাদা রক্ষায় জীবনের পবিত্রতার ঘোষণা দিয়ে তিনি 50 লিটার গরুর দুধ এনে গোসল করেন। মাথা থেকে পা পর্যন্ত দুধ ঢেলে নিজেকে শুদ্ধ করেন। গ্রামবাসী প্রথমে হতবাক হয়ে গেলেও বধূর কথা শুনে নড়েচড়ে বসে সবাই। তিনি বলেন, আমার স্ত্রী আমার জীবনটাকে পুড়িয়ে দিয়েছে, আমি আজ তওবা করছি। এই দুধ দিয়ে আমি নিজেকে পবিত্র করছি, দুনিয়ার কাছে না, আল্লাহর দরবারে। ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ তাকে পাগল বলে, কেউ সাহসী, কেউ টিটকিরি মারে, কেউ দেয় বাহবা। গ্রামের লোকরা বিস্ময়ে জানায় এমন দৃশ্য এর আগে দেখেনি কেউ। দুধ গোসলের সেই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বধূ শিকদার পরিণত হন এক আলোচিত চরিত্রে। আরও চমক জাগানিয়া তথ্য হল, এই ঘটনার মাত্র 9 দিন পরই 21 এপ্রিল তিনি আবার বিয়ে করেন। কনে সুমাইয়া আক্তার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলীপুর গ্রামের মেয়ে। বিয়েটি হয় পারিবারিকভাবে। নতুন জীবন নিয়ে বধূ বলেন, আমার ছেলে মেয়েরা চায় আমি নতুন জীবন শুরু করি। ওদের সম্মতিতেই আমি আবার বিয়ে করেছি। আমি দোয়া চাই এই সংসারে যেন শান্তি পাই। এই পুরো ঘটনাটা যেন প্রেম, প্রতারণা, আত্মসম্মান আর সমাজের চাপের এক তীব্র বাস্তব চিত্র। কেউ হয়তো বলবে এ এক নাটক, কেউ বলবে সাহস, কিন্তু বধূর গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের একটা সীমা আছে, আর সীমা পেরিয়ে গেলে সে নিজের জন্য রাস্তাও খুঁজে নেয়। দুধ দিয়ে গোসল শুধু প্রতীক নয়, এটা ছিল বধূর আত্মঘোষিত মুক্তি, নতুন জীবনের সূচনা। এটা কেবল একজন প্রবাসীর ডিভোর্স নয়, এটা এক পুরুষের আত্মমর্যাদা ফিরে পাওয়ার গল্প, যেখানে একবারও প্রতিশোধ নেয়নি, বরং নিজেকে পরিচ্ছন্ন করে নতুন করে বাঁচতে চেয়েছে। এই গল্প হাসাবে, কাঁদাবে, ভাবাবে, আর একটুখানি সাহসও হয়তো দেবে। কারণ জীবন থেমে যাওয়ার নাম নয়, বরং উঠে দাঁড়ানোর সাহসী সত্যিকারের জীবন।